আরে হ্যাঁ, হ্যাঁ জানি। এই ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই হয়তো জিভে জল চলে আসছে। তো চলো তাড়াতাড়ি শেয়ার করে দিই তোমাদের সঙ্গে এই নরম তুলতুলে মাটন কষার রেসিপিটা। প্রথমে মাটনগুলোকে আমি প্রেসারে হালকা সেদ্ধ করে নিয়েছি। এই ট্রিকটা তোমরাও যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদেরও মাটন কষা হবে নরম ও তুলতুলে। এরপর আমি কড়াইতে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে হালকা আঁচে ভেজে নিয়েছি। খুব একটা লাল করে ভাজতে হবে না। তারপর কড়াইতে গোটা গরম মশলা দিয়েছি আর তার সঙ্গে কুচনো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে নিতে হবে আদা রসুন আর পেঁয়াজ বাটা। এই সব কিছু দিয়ে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা ছেড়ে আসলেই তারপর একে একে দিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে ইউজ করেছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে গরম মশলা আর মিট মশলা এখানে আমি ইউজ করেছি। আর এছাড়া দিয়েছিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। এই সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। যত ভালো করে কষাবে তত টেস্টটা বাড়বে। মশলাটা কষানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে এখানটা মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নেব। এরপর যখন দেখবে মশলাটা দিয়ে কাঁচা গন্ধ ছেড়ে গেছে তখন একে একে সেদ্ধ হয়ে যাওয়া মাটনগুলোকে এখানে আমরা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাটনগুলোকে কিন্তু এখানে মশলার মধ্যে খুব একটা সময় ধরে আমাদের কষাতে হবে না, যেহেতু আমরা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো কিছুক্ষণ পরেই আলু দিয়ে মশলাটাকে আর মাটনগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এখানে অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মিনিট। আর তারপর মাটনটা সেদ্ধ করা যে স্টকটা ছিল সেটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের নরম তুলতুলে মাটন কষা। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।